আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বলোয়াধুরার কাছে রবিবার সকালে একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায় গ্রামটিতে। একটি সুপারি বাগানে ঢোকার সময় মুখ থুবড়ে পড়ে যায় হাতিটি। ঘটনাস্থলে ছুটে আসে মাদারিহাট রেঞ্জের সুভাষিস রায়, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ দীপনারায়ণ সিনহা প্রমুখ। বনকর্মীরা জানান, মৃত্যুর কারণ জানতে হাতিটির দেহকে ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমি এখানে তো প্রায় আবাদের ক্ষেত্রে ডেলি হাতি বাইর হয়, তো এখন বিদ্যুৎও পড়ছে, এখন সাবেক ছবলও হতে পারে। কিভাবে মরেছে এখানে বলা মুশকিল, কেন অনেক রাতে এটা মারা গেছে। এলাকায় লাগাতার হাতির হানা চলছে, কি বলবেন? এখানে আবাদ উঠানো বহুত মুশকিল হয়ে গেছে। এখানে পাবলিক আবাদে করা ছেড়ে দিয়েছে, আবাদ এখানে করে না মানুষ। যে অবস্থা, হাতির অত্যাচার প্রচণ্ডভাবে। কিন্তু এইভাবে হাতির মৃত্যু কি কাঙ্ক্ষিত, কি বলবেন? হাতি তো দুঃখজনক ঘটনা একটা, তো এটা এখন কিভাবে মারা গেছে এটা বলাই মুশকিল। আপনার নাম? আমার নাম সাজু হোসেন, আমি খয়েরবাড়ি অঞ্চলের পঞ্চায়েত সদস্য। দেখেন, কিসে মারা গেছে এটা তো পোস্টমর্টমের রিপোর্ট ফাইনাল হয়ে যাবে, কিন্তু যদি কেউ কারেন্ট বা বিদ্যুৎ দিয়ে কেউ হাতি মেরে থাকে তাকে তো কোনোভাবেই ছাড়া যাবে না, এবং আইন অনুযায়ী যেটা ব্যবস্থা সেটা নেওয়া হবে। এবং আমি মনে করি আমাদের এইসব বিষয় নিয়ে একটু ফরেস্ট ডিপার্টমেন্ট, গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত নিয়ে বসা উচিত, সচেতন করা উচিত, যাতে এইভাবে বিদ্যুতের তার দিয়ে না, মানে আমার ফসল হোক বা ভুট্টার বাগান হোক, যেটাই হোক, বিদ্যুৎ দিয়ে ঘেরা দিয়ে না রাখে। কেননা আমাদের এই এলাকাটা জলদাপাড়া এবং নর্থ খয়েরবাড়ি এলাকাটা হাতিপ্রবণ এলাকা, সবসময় বন্যপ্রাণী এখানে আসে। সেটার দিক থেকে আমাদের সচেতনতা শিবির একটা করা উচিত মনে করি আমি। আচ্ছা, কর্মী কি যথেষ্ট সংখ্যক আছে এখানে? এরা বলছেন যে অনেক সময় পাওয়াই যায় না কর্মীদের, যদিও ওরা বলছেন এই জায়গাটায় খুব প্রচণ্ডভাবে টহল চলছে। গতকালও ছিলেন কর্মীরা তো এলিফেন্ট স্কোয়ার থেকে শুরু করে মাদারিহাট রেঞ্জ এবং নর্থ খয়েরবাড়ি বিট সবসময় টহল দিচ্ছে। দেখেন, হাতির সাথে তো পারা যায় না, চারিদিকে হাতি বেরোচ্ছে। আপনার হলং থেকে শুরু করে আপনার 5 মাইল অবধি হাতি বেরোচ্ছে। এরাও বা করবে কি, এরাও মানুষ, কিন্তু এরা আপ্রাণ চেষ্টা করছে ফরেস্ট ডিপার্টমেন্ট যাতে হাতির উপদ্রব থেকে গ্রামকে রক্ষা করা যায়। সে আর কিছু তো কর্মীর অভাব আছে, এটা আমি অস্বীকার করব না।